নমস্কার। এবার স্বামী আমার রাগ করেছে, আমি দেখতে পাই। সাক্ষী আছেন মাসে খুশি ভবে রাঙ্গি নেই। ভালোবেসে গল্প কথা বলি তোমার ঠাই। ওরে ভালোবেসে করবো যেমন কাজী আঙ্গি নাই। একটু দেখিয়া দেখো না কত যেতে চমৎকার। ছোটবেলায় পড়েছিলাম পুস্তকের পাতায়, কবিতাটি লিখেছিল সুকুমার কান্তি রায়। কুকুরে কামড় দিল প্রতীকের পাই, তা বলে কি কুকুরকে কোনোদিন কামড় দেওয়া যায়? এটা তো কোনোদিন সম্ভব নয়। যে করে রাগ তার ফিটে পড়ে লাল হালের দাগ। এই জগতে দুইজন মারা যায়, একজন রাগী আর একজন হয় রোগী। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আপনাদের এই এলাকার উদয়মান প্রস্ফুটিত নক্ষত্র তথা আমার শ্রদ্ধাস্পদ গুরুজন বা বড় ভাই দাদা যোগেশ দাদা যে কথাগুলো বলেছেন, আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছেন এবং আপনাদের ছেলে মেয়ে স্কুলে পাঠানোর জন্য সহযোগিতা করতে বলেছেন। বাল্য শিক্ষার একটা কথা, দশে মিলে করি কাজ, হারে যেতে নাকি লাভ। তবে দাদা আপনার দেশের কৃষ্ণ ভক্ত যত আছে তাদের আশীর্বাদ একদিকে, আমার আশীর্বাদ আপনার চরণে চিরদিনের জন্য। আপনি এপারে থেকে যেন ওপারে সুখে থাকেন, এই আশীর্বাদ কামনা করে মার চরণে বা শিব বাবার চরণে আমি আপনার দুই চরণে প্রণাম জানিয়ে বলতেছি, আমি এখানে এসে যা সমাদর পেয়েছি এই দাদার ঘরে, ইনি আমাদেরকে যত যত্ন করে রেখেছে তা কিন্তু ভোলার মতো নয়। আমি এই বয়সে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে 17 বার গান করতে গিয়েছি আপনাদের মা বাবার আশীর্বাদে। তবে আমি গানকে কোনোদিন ফাঁকি দিই না। আমি কাউকে বলি না যে এই গানে গিয়ে আমি গানকে এরকম করব, কারণ বিশ্বের মধ্যে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তারা যেদিন 7টা গোল খেয়েছে সেদিন আমি টিভির মতো বন্ধ করে দিয়েছি। গান আর খেলা কোনোদিন সমান তালে চলে না। আমি আপনাদের সম্মুখে কিছু নয়, আমি যা কিছু বলেছি তা আমার মা বলেছে কালী, আর আমার বাবা বলেছে শিব বাবা, আর ওইদিকে পূর্ণ ব্রহ্ম জ্যোতিষানন্দ বাবামণি, সুরেশানন্দ বাবামণি এবং অদ্বৈত ঋষি শ্রীমৎ স্বামী অদ্বৈত ঋষি, ওনার জন্মস্থান হয়েছেন আমার চট্টগ্রাম বাঁশখালী মানিগ্রাম। ওনার জীবনী সম্বন্ধে যদি আমি বলতে যাই তাহলে একটা পালা হয়ে যাবে, মানে 2-4 ঘন্টা কেটে যাবে এই মহাপুরুষের বাণী বলতে গেলে। এরকম গান 7 দিন 7 রাত যদিও করি তবুও কিন্তু নরাদমের অন্তর থেকে কিছু যাবে না। তবে আমি মনে মনে চিন্তা করি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার অনেক কিছু শিকার বাকি আছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মনে যেন কোনো অহংকার গৌরব চিরদিনের জন্য না আসে। অহংকার আসলে আমি পতন হয়ে যাব দাদা, কেমন নয় না? এদিকে আমার এই দাদাও পরম কৃষ্ণ ভক্ত দেখা যাচ্ছে, মামনিরা যারা কষ্ট সহকারে বসে রয়েছেন আমাদেরকে সহযোগিতা দিয়েছেন, ওই প্রত্যেকের যুগল চরণে হাজার হাজার প্রণাম জানাই। আর এদিকে যিনি আমাকে ছেলে বলাইছেন, এই বসুরার বাজারে যোগবিদিয়া জয় কালীবাড়ির পাশে ওনার বাড়ি, এই মামনি আমি 14 সালে বসুরার যোগবিদিয়া জয় কালীবাড়িতে 8 দিন কবি গান করেছিলাম, 8 দিন বরাবর একটা না। আমার প্রতিপক্ষে 60 জন কবি পাল্টাইছিল, এই মামনি আমাকে সন্তান রূপে পালন করেছে। এই সেদিন থেকে ওনাকে আমি মা বলে ডাকি। যাই হোক, এবার যাওয়ার কালে কিবা বলে সবার কাছে চলে যাবে ভাই, ভূমিকা নিবে তুমি জিজ্ঞাস কর
বলে কথা ভাষায় দেখা যায়, আমাদের কবির ভাষায় বলে দুধের মধ্যে জল মিশিয়ে দেখায় দুধের মতো। দুধের মধ্যে জল মিশিয়ে দেখায় দুধের মতো, মিটার দিলে তারা ভরে বেজাল আছে এমন, তাই না? এখন তো আপনারা যা কিছু দেখেছেন সবকিছু দুধ। আরো ছোট, সবকিছু কি দুধ। আগামীকাল আমরা যখন চলে যাব তখন এই গানের সমালোচনা হবে। একটা হবে আলোচনা আর একটা হবে সমালোচনা। আমার মায়েরা করবে রান্নাঘরে বসে বা পুকুরের কাটলায়, আর পুরুষেরা করবে বাজারে, দোকানে, মন্দিরে। কেমন নয় না? মন্দির কাকে বলে? যেখানে গেলে মনকে করা যায় স্থির, সেখানে হয়ে যায় মন্দির। যেখানে গেলে মনকে করা যায় জিত, সেখানে হয়ে যায় মসজিদ। যেখানে গেলে 10 ইন্দ্রিয় শরীরকে করা যায় হার, সেখানে হয়ে যায় পবিত্র বুদ্ধ ধর্মের বিহার। কেমন, তাই না দাদা? এবার আমি তোমাকে বলতেছি, তুমি জিজ্ঞাসা করো তাদের কাছে কোন ভূমিকায় পাড়ি দিয়ে আমরা জগতের মিলন করবো। এবার যোগেশ দাদা বলে দিল অতকার সবাই শিবা দুর্গ যখন চলবে হবে আঙ্গিনাই। ভূমিকায় যে ভূমিকায় ছিলেন আপনি, সে ভূমিকায় থাকিব জায়গার কালে আর কিছুক্ষণ যত কীর্তন করব। এবার শোনেও নামে প্রাণের স্বামী তোমায় বলে যাই, স্বামী চিরনে কথা থাকবে বসু গাই। একটা হলো স্বামী আর একটা হলো আসামি, কেন, তাই না দাদা? আর একটা হলো শ্রীমৎ স্বামী, কেন, ঠিক আছে? একটা হলো নারী আর একটা হয়েছে নারী, কেমন? একটা হলো সতী আর এক সতী বাঙালি হতি, কেমন, ঠিক আছে না? এখন আমি তোমাকে একসতীও বলতেছি না, তোমাকে ভাষ্যতীয় বলতেছি না, কেমন, ঠিক আছে? ঠিক আছে, আমি তোর প্রাণের বলা বন্যান গিলে গঞ্জ হালা অবনিশাম করি প্রেম তরি সালাইও অসমত হরে নজালাইও ভ্রমরা অসময় হরে নজালাইও ওরে ভগবান মুক্তি গঞ্জ হালা আমি মুখ ভালো করেছি কেন? মায়ের আপনারা জানেন শ্রাবণ মাসে আশ্বিন মাসে যে পূজা হয়, আশ্বিন মাসে কি হয়? দুর্গা পূজা হয়। বসন্তকালে হয় বাসন্তী পূজা, শরৎকালে হয় আশ্বিন মাসে শারদীয় দুর্গোৎসব। আমি যেদিন কৈলাসে আপনার কাছে বাবার বাড়ি আসার জন্য কি করেছি বলতে গেছি, তখন দেখতেছি আমার স্বামী মুখটা কালো করে বসে আছে। যখন আমি বলতেছি আমি একটু বাবার বাড়ি যাব 3 দিনের জন্য, মুখটা কালো করে বসে আছে আর বলতেছে নজাইও দুর্গা আরে ফেলাই নজাইও আরে ফেলাই তোরে সারা কেনে পাইছো মা নজাইও
ঠিক আছে, আপনারা তো একটা আঞ্চলিক গানের সম্রাট শেফালি ঘোষ টিভির মধ্যে দেখেছেন। শেফালি ঘোষ যখন বাবার বাড়ি নিয়ে যাইতে চায়, স্বামী যখন নিয়ে যাইতে না দেয়, তখন শেফালি ঘোষে গিলাপ ধরি কান্না করে। আমার মেয়েরা কানতে সময় গিলাপ করে কেমন না, আর পুরুষেরা ব্যাখ্যা ব্যাখ্যা কানে কান্না করে কেমন, তাই না? শেফালি ঘোষে কান্না করে কেমন পাবে, নগজু নগজু বাবার বাড়ি যাইতাম পানা, নগজু নগজু বাপের বাড়ি যাইবে পানা, নগজু। বাবার বাড়ি যাওয়ার জন্য আমাকে মানা করিও না, আমি 3 দিনের জন্য ব্যস্ত থাকিও, বাবার দর্শন ঘুরিয়ে এসিও, মৃত এসে তোমার যাবে তোমায়, আপনার মৃত এসে দুর্গতা ভাবনাই নেই, মৃত এসে যেটা তো ভাই কেমন, তাই না? তখন আমি বলতেছি তোয়ারে সারি কেন থাকিও, 3 দিন এগো 3 বছর তোয়ারে সারি কেন থাকিও, আমাকে সারি হরজন 3 দিন হইব 3 বছর পরে সারি কেন থাকিও, একদম বুঝতেছে না, বুঝাইলেও বুঝার মানুষ নয়। আমি প্রথমে মনে করছি যে বিয়ের আগে মানুষ তো এরকম সেরকম মানুষ, বিয়ে হওয়ার পরে বুঝতে পারতেছি যে এটা কি জিনিস। আঞ্চলিক গানের শিল্পীর কথা বলছেন না, আঞ্চলিক গানে বলতেছিল। বিয়ের আগে ভালো মনে করছিলাম, বিয়ের পরে বুঝতে পারতেছি কেমন করে জানেন, আমি বাদ দিই মা কিছু না খাইলাম, মনে করলাম দই, কেননা আমি বিয়ের আগে মনে করেছি নরমাইশর ফুল, বিয়ের পরে বুঝতে পারলাম একটা ভূত, সারা গায়ে বর্ষ মাকে শ্মশান উদ্ধার কই, সারা গায়ে বর্ষ মাকে শ্মশান উদ্ধার কই, I can follow you, I can follow you, follow কথায় বলতে গেছে স্বর্ণ বলে গলায় দিছে, কদিন পরে দেখা গেল কেমিক্যাল গোল্ড মেডেল স্বর্ণ হয়ে গেছে, কেমন, তাই না? এবার সুন্দর, এবার সুন্দর যাওয়ার কানে সবার চরণ তলে কমাবি কাহা চাই, আরে কি বেলা তাই আসে সুন্দরী বল যাইবারে ভাই, তোমার মনে বল যাইবারে ভাই, বল প্রাণে বিশ্বাস রাখো, আমি কি ফাল্গুন মাসের চতুর্দশী আজকে কিন্তু তাই, আপনার পূজা এই সংসারে সবাই করে নাই, তাদের আশীর্বাদ টুকু কবে করে যাবেন, আমাকেও আপনার স্মরণে একটু ঠাইও দিবেন। সতীনাথের ভক্তি জয় পর্বতের সুরা, অসতীর ভক্তি জয় বাঙ্গাল করদুরা, বাঙ্গাল করদুরা অসতীর ভক্তি মনে মরে